অমর একুশে বইমেলা নীতিমালা লঙ্ঘন করে ২০২৫ সালের বইমেলা সদস্য সচিব নিয়োগ দেওয়া হয়েছে। একাত্তরের কাছে এমন অভিযোগ স্বীকার করে বাংলা একাডেমির পরিচালক বলছেন, এটি নির্ভর করে মহাপরিচালকের উপর। তিনি বলেন, পরিচালনা পর্ষদ চাইলে ২৫ সালের নীতিমালার এই ব্যত্যয় শুধরানোর সুযোগ আছে। গেল বইমেলার সদস্য সচিব বলছেন, বইমেলার কর্মকাণ্ড পরিচালিত হয় চলতি নীতিমালার আলোকেই। আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। অমর একুশে বইমেলার নীতিমালায় সদস্য সচিব নিয়োগের বিধানটি স্পষ্ট। ২০২৪ সালের নীতিমালায় ৫-এর ৩ ধারায় বলা আছে, মহাপরিচালক একাডেমির পরিচালকগণের মধ্য হইতে একজনকে সদস্য সচিব মনোনীত করিবেন। কিন্তু ১০ নভেম্বর মহাপরিচালকের নির্দেশে একাডেমির প্রশাসন পরিচালক স্বাক্ষরিত এক পরিপত্রে বলা হয়, ২০২৫ সালের বইমেলার আয়োজনের জন্য একাডেমির সচিব, যিনি যুগ্ম সচিব পদমর্যাদার, তাকে সদস্য সচিব করা হয়েছে। একাডেমির কোনো পরিচালককে করা হয়নি। কেন হয়নি, এটি কোনো ব্যত্যয় কিনা, এমন প্রশ্ন ছিল প্রশাসন পরিচালকের কাছে। ২৪ নীতিমালা অনুসরণ করা হয় না, ২৪ নীতিমালাটা অনুসরণ করা হয়। ব্যর্থ হয় বললাম, এটা তো মহাপরিচালক মহোদয়ের একক সিদ্ধান্তে, স্যার যেটা বলবেন সেইভাবেই তো আসলে হবে। এই পরিচালক একাত্তরকে বলেন, মহাপরিচালক যদি চান তাহলে ২৫ সালের নীতিমালায় এই পরিবর্তন সংযোজন করা হবে। এডি স্যার যদি চান তাহলে হয়তো নীতিমালাটাতে এটা না থাকলেও, ২৪-এর নীতিমালায় না থাকলেও ২৫-এর নীতিমালায় হয়তো এটা থাকবে। গেল বইমেলার সদস্য সচিব বলছেন, এই নিয়োগটি ২০২৪ সালের নীতিমালার আলোকেই হওয়া উচিত। নীতিমালা কখনো আসলে প্রতি বছর বানানো হয় না। নীতিমালাটা হয় কি একটা মডেল, এই মডেলের আলোকেই আমরা পরবর্তীতে সেই কাঠামোই নামগুলো সংযুক্ত করি। ২৪-এর নীতিমালা আলোকেই কিন্তু আসলে ২৫-এর এই সমস্ত কর্মকাণ্ড হয়। দেখুন, আমি এখানে চাকরি করি, যায় সব কিছু মিলেই, কিন্তু আসলে আমার কাছে ব্যত্যয়ে কি প্রক্রিয়ায় হয়েছে কি হয়নি, এটি আসলে বর্তমান প্রশাসন সচিব মহোদয়, ডিজি মহোদয় হয়তোবা চিন্তাভাবনা করেই হয়তো সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘদিন বইমেলার সদস্য সচিবের দায়িত্ব পালন করা, বর্তমানে অবসরে থাকা সাবেক এই সদস্য সচিব বলছেন, মেলার সদস্য সচিব নিয়োগে একাডেমির পরিচালক থেকে বাছাই করার নিয়মের বাইরেও রয়েছে ঐতিহ্য। একটা হচ্ছে ঐতিহ্যগতভাবে বাংলা একাডেমির যারা কর্মকর্তা তারা করেন। আইন হওয়ার পরে থেকে এই নতুন বিভাগ যেটা হলো বিক্রয় বিপণন পুনর্মুদ্রণ বিভাগ, এই বিভাগের পরিচালকই প্রধানত হয়েছেন। পার্থ সঞ্জয়, একাত্তর, ঢাকা।